মুসলমান ভাইরানে আমার, আল্লাহ তাআলা বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানব আর দানব, ও আমার বান্দা বান্দি, তোমরা জানো কি তোমাদের ডানে একজন বামে একজন ফেরেশতা আছে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা মুখ দিয়া জবান দিয়া যে শব্দ যে কথা উচ্চারণ করো, সাথে সাথে কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা রেকর্ড করতেছে। বড় আশ্চর্য হবেন, মানুষ যে কথা বলে আসবো যাবো খাবো ঘুমাবো যাচ্ছি, এই সমস্ত নিত্য প্রয়োজনীয় যে কথা বলে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে এমনকি মানুষ যে জ্বরে আক্রান্ত হয়ে রোগাক্রান্ত হয়ে শব্দ করে, এরকম বিভিন্ন কষ্টদায়ক শব্দ উচ্চারণ করে, তো ওই সমস্ত শব্দ আল্লাহ তাআলার ফেরেশতারা কিন্তু লিপিবদ্ধ করে। এই জন্য আমাদের কথা বলতে হুঁশ করে কথা বলতে হবে। আমাদের জবান ইচ্ছা করলেই সব কথা বলা যাবে না, ঠিক কিনা বলেন? কথা রেকর্ড হচ্ছে। হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দার আমলনামা দিবে, আমলনামা যখন পড়বে, বান্দারা আশ্চর্য হবে, কিরে একটা কথাও আমাদের বাদ পড়ে নাই। অবদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দার বান্দির যখন আমলনামা দিবে, তাদের হাতে পেশ করা হবে মা লিহাযাল কিতাব, এটা বড় আশ্চর্য কিতাব। বান্দার বান্দি অবাক হবে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট একটা গুনাহও কিন্তু আমলনামায় বাদ পড়বে না, ছোট থেকে ছোট একটা নেকিও কিন্তু আমলনামায় থেকে বাদ পড়বে না। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ আমল এবং নেকি বদি কোনটাই আমলনামার থেকে বাদ পড়বে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদু মা আমিলু হাজিরা। হাশরের ময়দানে সমস্ত বান্দার বান্দি তারা আমলনামায় হাতে পাবে। পাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার বান্দার বান্দি, পড়ো তোমার আমলনামা। ইকরা কিতাবাক, নিজে তোমার লাইফ হিস্টোরি পড়ো, দেখো তুমি কি আমল করেছো। তুমি বিচার করতে পারবে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। মুসলমান ভাইরানে আমার, আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে যখন বান্দা আমলনামা পাবে, আমল যদি ভালো হয়, আমলনামা যদি ভালো হয়, ফলাফল যদি ভালো হয়, তাহলে ওই সমস্ত ব্যক্তিরা আমলনামাগুলি মানুষদেরকে দেখাইবে, দেখো দেখো আমি কত সুন্দর আমল করেছি, কত সুন্দর রেজাল্ট করেছি। দুনিয়াতেও যদি আপনার ছেলে বা ভাতিজা ভাই যদি কেউ পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট ভালো হয়, ফলাফল যদি ভালো হয়, তাহলে কিন্তু মসজিদে ঘোষণা করে কিনা বলেন,
আবার রেজাল্টটা মার্কশিটটা মোবাইলে কিন্তু একে অপরের কাছে পৌঁছায় দিয়ে দেখায় কিনা বলেন, দেখায়, দেখো দেখো আমি কত সুন্দর আমল করেছি, কত সুন্দর রেজাল্ট করেছি। কিন্তু যদি পক্ষান্তরে আমল নামা খারাপ হয়, রেজাল্ট যদি খারাপ হয়, পরীক্ষার ফলাফল যদি খারাপ হয়, তাহলে কিন্তু ওই ছাত্র আর ঘরের ভিতর থেকে বাইর হয় না। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপভাবে হাসরের ময়দানে আমল নামা যারা ডান হাতে পাবে, আমল নামা যদি ভালো হয়, তারা লোকদেরকে হা করা ও কিতাবিয়া, দেখো দেখো আমি কত সুন্দর আমল করেছি, আমার রেজাল্ট আমল নামা কত সুন্দর আগ্রহ করে দেখাইবে। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ তাআলার বান্দার আমল যদি খারাপ হয়, আমল নামা যদি খারাপ হয়, যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে, ও আমার বন্ধুরা, আমার মুসলমান ভাইরা, কথাগুলি সহজভাবে বলতেছে, আপনারা সহজভাবে শুনতেছেন, কিন্তু না না, ওই দিনের দৃশ্য কিন্তু এত সহজ হবে না। যারা বাম হাতে আমল নামা পাবে, সামনে থেকে সুন্দর করে নিবে, না না এমনটা নয়, বরং বাম হাতটা বুকের ভিতর দিয়া, বুক চিরে পিছন দিক দিয়া বাম হাত আল্লাহ তাআলা বের করে দিবেন। বোঝেন তাহলে কতটা কষ্ট হবে। এরকম বাম হাত বুকের ভিতরে ঢুকে দিয়ে পিছন থেকে তাদের আমল নামা খারাপ হওয়ার কারণে বাম হাতে দিবে। দেওয়ার পরে তারা কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আফসোস, আজকে যদি আমল নামা আমাদের না হতো, না পেতাম, তাহলে কতই না ভালো হতো। তারা তখন গোপন হওয়ার চেষ্টা করবে, প্রকাশ্যে আসবে না, দুনিয়ার মতোই বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। কেন কেন আজকে এই দুরবস্থা কেন? বলে আমরা এই দিনকে বিশ্বাস করতাম না, এই দিনের হিসাব আছে, নিকাশ আছে, এটা বিশ্বাস করতেন না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। সেই দিন কারো মাল ধন সম্পদ কারো কাজে আসবে না, আসবে না, কি বলেন? না না, কোনো ধন সম্পদ কাজে আসবে না। আজকে টেবিলের উপর দিয়া বিচার হইতে হইতে নিজ দিয়া টাকার বান্ডিল দিয়া বিচার পাল্টানো যায়, ঠিক কিনা বলেন? নিজ দিয়া টাকার বান্ডিল দিয়া বিচার চেঞ্জ করা যায়। কিন্তু আল্লাহ তাআলার কাছে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন যে কাফের মুশরিকদের, বেঈমানদেরকে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মালিক বানায় দেওয়ার পরেও তারা তামাম পৃথিবী আল্লাহ তাআলাকে ঘুষ দিতে চাইবে যে আল্লাহ নেন, আজকে একটু আমাকে আযাব থেকে বাঁচান, কিন্তু কোনো উপায় থাকবে না। সম্ভব নাকি? সম্ভব না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا
منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محبة قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله खुद न थे जो राह पर और के हादी बन गई खुद न थे जो राह पर और के हादी बन गई क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दरफशानी में तेरी कदरों के दरिया कर दिया दरफशानी में तेरे कदरों के दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह
সদর মুহতারাম অধ্যকার বায়তুল জান্নাত জামে মসজিদ এর উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক সাহেব, প্রধান অতিথি, প্রধান বক্তা সহ আমার সামনে উপবিষ্ট বুড়া বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা আমার মা ও বোনেরা, আমরা সকলেই সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে আল্লাহ তাআলা কোরআনের নিসবতে, হাদিসের নিসবতে এই ধর্মীয় অনুষ্ঠানে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে দিল থেকে মহাব্বত নিয়ে ভক্তি সহকারে কালিমাতুশ শুকর পড়ি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার অজস্র অগণিত অসংখ্য নেয়ামত আমাদেরকে বেষ্টন করে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার যদি নেয়ামত আমাদের শামিলে হাল না হতো, আমরা সামনে এক পা অগ্রসর হতে পারতাম না। আল্লাহ তাআলার নেয়ামত গুণেও শেষ করা সম্ভব না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দার বান্দি, যদি তোমরা আমার প্রোডাক্টগুলি, আমার নেয়ামত যদি গণনা করতে থাকো, তাহলে তোমরা গুণে শেষ করতে পারবা না। তো আল্লাহ তাআলার অনেকগুলি নিয়ামত এবং সবগুলোই বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? নাকি আল্লাহর নিয়ামত ছোট? যেটা দিয়েছেন, যেহেতু আল্লাহ তাআলা দান করেছেন, এর জন্য সব নিয়ামত বড়, কোনোটার চাইতে ছোট না। তারপরেও তুলনামূলক আহাম ফাল আহাম একটি বড় নিয়ামতের আলোচনা আমরা আজকে করব ইনশাআল্লাহ। সেটি হলো আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত হলো আমাদের জবান। কোনটা বলেন? জবান, বাক শক্তি, কথা বলার শক্তি, স্পিকিং পাওয়ার, কুওয়াতে তাকাল্লুম, কথা বলার শক্তি, বাক শক্তি, জবান, এটা আল্লাহ তাআলার অনেক 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 বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? দেখেন, যদি আজকে আমি যে যতটুকু আমার এলেম আছে, এর চাইতে কোটি গুণে যদি আমি লেখাপড়া করে এলেম অর্জন করতাম, কিন্তু যদি আমার কথা বলার যোগ্যতার সামর্থ্য না থাকতো, তাহলে আজকে আমি এখানে বসার যোগ্য হতাম না। কথা বলার শক্তি থাকতে হবে। আল্লাহ তাআলা এই শক্তি আমাদেরকে দিয়েছেন। কথা বলার শক্তি, এটা যে কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত! একজন মানুষ মনে করেন 50 বছর পর্যন্ত সে কথা বলার শক্তি তার ছিল, জীবনের শেষ মুহূর্তে এসে প্যারালাইসিসের কারণে অথবা যে কোনো অসুস্থতার কারণে জবান বন্ধ হয়ে গেছে, বাকশক্তি নাই, তাকে জিজ্ঞেস করবেন কথা বলার কি কত বড় নিয়ামত, কথা বলার শক্তি কত বড় নিয়ামত, তার কাছে যাবেন শুধু কান্না করে দেয়, কথা বলেন ঠিক কিনা? শুধু কাঁদবে আপনাকে দেখে। কথা বলার শক্তি, জবান, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। তো আল্লাহ তাআলা এই বড় নিয়ামতের সাথে আরো অনেক অনেক বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা সম্পর্কতা রেখেছেন, সংযুক্ত করে রেখেছেন। আপনারা জানেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ তাআলা দুইটি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। কয়টি উদ্দেশ্যে বলেন? দুইটি উদ্দেশ্যে
সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জাতিকে। একটা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা তামাম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জাতির খেদমত করার জন্য। বৃক্ষ, তরুলতা, গাছ, আসমান, জমিন, চন্দ্র, সূর্য যা আছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের খেদমত করার জন্য, মানুষের কাজে আসার জন্য। এটি একটি কারণ। আর মানুষ আর জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার গোলামি আর দাসত্ব করার জন্য। ঠিক কিনা বলেন? তাহলে দুইটি কারণে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর নিজাম কুল কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আমাদেরকে আল্লাহ তাআলা একমাত্র কিসের জন্য সৃষ্টি করছেন বলেন তো দেখি? ইবাদত করার জন্য, দাসত্ব আর বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা নিস্তে মাকসুদ জুজ ইবাদত আযহা। আল্লাহ তাআলা মানবকে আর জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করার জন্য। আর ইবাদতের ভিতরে শ্রেণীবিন্যাস আছে, কোয়ালিটি আছে, প্রকারভেদ আছে। ইবাদতের ভিতরে কিছু ইবাদত আছে ফারায়েজ, ফরজ ইবাদত, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। কিছু ইবাদত আছে আল্লাহ তাআলার ওয়াজিবাত, যেমন সদকায়ে ফিতর, ঈদের নামাজ। আবার কিছু ইবাদত আছে আল্লাহ তাআলার সুন্নত, নফল, মুস্তাহাব। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলার কাছে যত নফল ইবাদত আছে, যত মুস্তাহাব ইবাদত আছে, যত সুন্নত ইবাদত আল্লাহ তাআলার কাছে আছে, সব নফল, সুন্নত, মুস্তাহাব আমলের ভিতরে সবচাইতে দামি ইবাদত হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের তেলাওয়াত সবচাইতে বড় দামি ইবাদত। এটা কি আমার কথা? নবীজির কথা, হাদিসের কথা। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن। শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি যতগুলা ইবাদত অর্পণ করেছেন তার ভিতরে কিছু ইবাদত আছে ফারায়েজ, ফরজসমূহ। কিছু ইবাদত আছে আল্লাহ তাআলার বান্দার উপর অর্পণ করেছেন ওয়াজিব হিসাবে। কিছু ইবাদত আছে নফল, সুন্নত আর মুস্তাহাবাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নফল, সুন্নত, মুস্তাহাব এই সমস্ত যা ইবাদত আছে তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম নফল মুস্তাহাব ইবাদত হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনারা বলুন তো দেখি, এই যে শ্রেষ্ঠ নিয়ামত, কথা বলার শক্তি, বাক শক্তি, আর আল্লাহ তাআলার কাছে নফল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠতম ইবাদত হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। এই কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রেষ্ঠতম ইবাদত যদি কোনো বান্দার বান্দি করতে চাই, তাহলে বলুন তো দেখি ওই বান্দা বান্দি হাত দিয়া এই ইবাদত করতে পারবে নাকি বলেন? পা দিয়ে এই ইবাদত করতে পারবে নাকি বলেন? মাথা দিয়ে ইবাদত করতে পারবে নাকি বলেন? কোরআনুল কারীম শ্রেষ্ঠতম নফল ইবাদত চোখ দিয়া করতে পারবে নাকি বলেন? নাক দিয়া করতে পারবে না? না, আল্লাহর বান্দা বান্দি যদি চায় কোরআনুল কারীম, আল্লাহর বান্দার বান্দি যদি তেলাওয়াত করতে চায়, তাহলে সে কখনো হাত দিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে না, পা দিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে না, নাক দিয়া কোরআন কারীম তেলাওয়াত করতে পারবে না। আল্লাহ তাআলার নফল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠতম ইবাদত
কোরআনুল কারীম যদি তেলাওয়াত করতে চায় তাহলে বলুন তো দেখি জবানের দরকার আছে না নাই? জবানের দরকার আছে না নাই বলেন? শ্রেষ্ঠতম ইবাদত কোরআনুল কারীমের তেলাওয়াত যদি কোনো ব্যক্তি করতে চায় তাহলে জবানের দরকার আছে। তাহলে জবান বাকশক্তি, স্পিকিং পাওয়ার, কথা বলার শক্তি, কুওয়াতে তাকাল্লুম দামি না দামি বলেন? আল্লাহ তাআলার কাছে অনেক বড় দামি নিয়ামত, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আর একটু যদি আপনারা শোনেন বুঝতে পারবেন কথা বলার শক্তি এটা কত বড় আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহর পয়গম্বর বলেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির আছে সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, যত রকমের জিকির আছে আপনি বলেন, সব চাইতে উত্তম জিকির হলো বিশ্বনবীজি বলেন লা ইলাহা, এটা সবচাইতে উত্তম জিকির। মুসলমান ভাই আমার, বন্ধুরা আমার, কথাগুলি খেয়াল করে শুনবেন। এবার বলেন, যদি কোনো ব্যক্তি উত্তম জিকির করতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি কোনো ব্যক্তি হাত দেয়া করতে পারবে নাকি? পা দেয়া করতে পারবে নাকি? চোখ দেয়া করতে পারবে নাকি? বলেন না না। আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো ব্যক্তি করতে চায় পা দিয়া করতে পারবে না, চোখ দিয়া করতে পারবে না, মাথা দিয়া করতে পারবে না। এবার আপনারা বলেন, উত্তম এবং শ্রেষ্ঠতম জিকির করতে চাইলে জবানের দরকার আছে না নাই? বলেন, এইবারে বলেন, জবানের দরকার আছে না নাই? তাহলে বলুন, জবান বাকশক্তি, কথা বলার শক্তি যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, দাম বাড়তেছে না কমতেছে? বলেন। মুসলমান ভাইরা রে আমার, আরো একটু গভীরে গেলে আপনারা ভালোভাবে বুঝবেন। আল্লাহ তাআলা বান্দার বান্দীদেরকে অনেক ইবাদত অর্পণ করেছেন, যেমন যাকাত আল্লাহ তাআলা বান্দার উপরে ফরজ করেছেন, নামাজ ফরজ করেছেন, সামর্থ্য থাকলে হজ ফরজ করেছেন। এইভাবে আল্লাহ তাআলা অনেক ইবাদতের ক্ষেত্রে বলছেন যে তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, রোজা রাখো। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এমনটি বলেন নাই, ও আমার বান্দা আমি রোজা রাখি তোমরা রোজা রাখো, এমন কি বলেছেন নাকি? বলেন না না, আল্লাহ তাআলা এমনটি বলেন নাই। আল্লাহ তাআলা বলেন নাই, ও আমার বান্দার বান্দি আমি হজ করি তোমরা হজ করো, এমন বলেন নাই। আমি নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো, এমনটা কিন্তু বলেন নাই। আমি কোরবানি করি তোমরা কোরবানি করো, এমনকি আল্লাহ তাআলা বলছেন না না, এমনটা আদেশ আল্লাহ তাআলা করেন নাই। কিন্তু এমন একটা ইবাদত আছে আল্লাহ তাআলা নিজেও সেটা করেন এবং সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতারাও সেই ইবাদতটা একসাথে করেন। বলেন সুবহানাল্লাহ। কোন সে ইবাদত? আপনারা শুনতে রাজি আছেননি? বলেন, নাকি ঘুমাইতেছেন আপনারা? রাগ করতেছেন? কষ্ট হয়? মুসলমান ভাইরা রে আমার, কোন সে ইবাদত যেটা আল্লাহ তাআলা নিজে করেন এবং তার রহমতের ফেরেশতারা করেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন সেই ইবাদত হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দার বান্দি, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধু হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি, সালাম শান্তি বর্ষণ করি। আমার ফেরেশতারা আমার বন্ধু পয়গম্বরের উপর দরুদ পড়ে। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং ও আমার বান্দার বান্দি,
যেই কাজটা আমি করি ফেরেশতা করে, তোমরা কি বসে থাকবে নাকি? না না, বরং তোমরাও আমার বন্ধু পয়গম্বরের উপরে দরুদ পড়ো। ও আমার মুসলমান ভাইরা, আমার আপনার কাছে, আপনাদের কাছে জিজ্ঞাসা বলুন তো দেখি, যে ইবাদতটা, যেই কাজটা আল্লাহ তাআলা নিজে করে, সেটা দামি না অদামি? সেটা দামি না অদামি বলেন? যেটা আল্লাহ তাআলা নিজে করেন সেটা কিন্তু অনেক দামি। এইবার আপনাদের কাছে জিজ্ঞাসা, বলেন তো দেখি, বলেন দরুদ শরীফ নবীজির উপর পড়তে চাইলে কোনো ব্যক্তি কি দরুদ হাত দিয়া পড়তে পারবে নাকি? পা দিয়া পড়তে পারবে নাকি? কান দিয়া পড়তে পারবে নাকি? চোখ দিয়া, নাক দিয়া দরুদ নবীজির উপর পড়তে পারবে নাকি? নাকি দরুদ যদি নবীজির উপরে দরুদ পড়তে হয়, তাহলে এইবার বলেন জবানের দরকার আছে না নাই? চিল্লা বলেন, আছে না নাই? তাহলে এখন আপনারা এতটুক আলোচনার দ্বারা কি বুঝলেন? যে জবানের বাকশক্তি আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় নেয়ামত, যে শ্রেষ্ঠতম ইবাদত কোরআনুল কারীমের তেলাওয়াত মানুষ মুখ দেয়া করে, কথা বলার যার যোগ্যতা আছে সেই কোরআন শরীফ পড়তে পারে। আবার শ্রেষ্ঠতম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও করতে চাইলে জবানের দরকার আছে। এবং আল্লাহ তাআলা স্বয়ং নবীর উপর দরুদ পড়ে, সেই আল্লাহর যেই কাজ, সেই কাজ দরুদের আমল করতে চাইলে জবানের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা কথা মনে রাখবেন সম্মানিত উপস্থিতি, যেই জিনিস যত বড় দামি, যেটা যত বড় দামি, সেটা যদি নষ্ট হয়, সেটা যদি দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, তার ক্ষতিটাও কিন্তু মারাত্মক হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে আমরা যে চলাফেরা করি যানবাহন, সেই যানবাহনের ভিতরে সবচাইতে নরমাল যানবাহন হলো বাইসাইকেল। ঠিক কিনা বলেন? সবচাইতে ছোট নরমাল যানবাহন বাইসাইকেল। এই সাইকেল থেকে যদি কেউ পড়ে যায়, বিশেষ করে যুবক কোনো ভাই ছেলে যদি পড়ে যায়, লাইফে ওইটা আশেপাশে তাকায়, কেউ দেখলো নাকি? এরকম করে না? মানে ব্যথা তেমনটা পায় না, তার লজ্জা, কেউ দেখলো নাকি? আশেপাশে তাকানো শুরু করে। সাধারণ যানবাহন তেমন ব্যথা পায় না অ্যাক্সিডেন্ট হলে। এর চাইতে একটু উন্নত মানের যানবাহন হলো হোন্ডা মোটর সাইকেল। যদি অ্যাক্সিডেন্ট হয়, মারাত্মক ধরনের ক্ষতি হয় কিনা বলেন? এর চাইতে একটু উন্নত মানের যানবাহন হলো প্রাইভেট কার। অ্যাক্সিডেন্ট হলে ক্ষতি হয় কেমন? মারা যাওয়াটাই বেশি, অ্যাক্সিডেন্ট হয় না। তবে যদি গুরুতর অ্যাক্সিডেন্ট হয়, যাত্রী মারা যায় কিনা বলেন? চার চাইতে উন্নত মানের যানবাহন হলো ট্রেন, রেলগাড়ি। অ্যাক্সিডেন্ট হলে যাত্রী বাঁচে না। এর চাইতে উন্নত মানের যানবাহন হলো হেলিকপ্টার। অ্যাক্সিডেন্ট হলে 100-র মধ্যে 100ই মারা যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দেয়া বুঝবেন। তাহলে যেই জিনিস যত দামি যদি নষ্ট হয়, সেই জিনিসের ক্ষতিও বড় মারাত্মক হয়ে থাকে। বুঝে আসছে কিনা বলেন? মনে করেন আমরা দেশ গ্রামের মানুষ, ভাত এটা নরমাল খাবার, ভাতের চাইতে উন্নত মানের পোলা কিন্তু একটু ভালো খাবার। ভাত নরমাল খাবার আমাদের বাঙালিদের কাছে মাছে ভাতে বাঙালি বলা হয়। কথা বলেন ঠিক কিনা? ভাত ছাড়া বাঙালি থাকতে পারে না। এই ভাত নরমাল খাবার যদি নষ্ট হয়, সেটা কি ফেলে দিতে হয়, নাকি তাকে প্রসেস করে সুন্দর করে খাওয়ার কোনো ব্যবস্থা আছে না নাই? আছে। ভাত যদি একটু নরম হয়, নষ্ট হয়, খাঁটি সরিষার তেল দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ কুচি করে সুন্দর করে মাখাইলে পোলার চাইতে কিন্তু খারাপ লাগে না। মুসলমান ভাইরা আমার, তাহলে কি বুঝলেন? নরমাল খাবার নষ্ট হলে প্রসেস করে খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি পোলাও যদি নষ্ট হয়, উন্নত মানের খাবার, সেটা কিন্তু কোনোভাবে আর খাওয়ার যোগ্য থাকে না। এই জন্য জবান কথা বলার শক্তি, বাক শক্তি, স্পিকিং পাওয়ার, কওয়াতে তাকাল্লুম, আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত কথা বলার শক্তি। এই কথা বলার শক্তি, এই জবান এত বড় নেয়ামত,
এই জবান যদি নষ্ট হয় তার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা বলেন? কথা যদি ভুল হয়, নষ্ট হয়, আর ক্ষতি অনেক বড়। আপনারা খুব সহজেই বুঝবেন, বোঝার জন্য বলতেছি, কিন্তু রাজনৈতিক কথা না। বিগত পতিত সরকার কথার কারণে পতন হয়েছে না? কি বলছিল? শুধু বলছিল যে অমকের ছেলেদের চাকরি দিব নাকি অমকের ছেলেদের চাকরি দিব। এই কথার অ্যাকশনই কিন্তু সব হয়েছে। তাহলে কথার ভুল হলে মারাত্মক ধরনের ক্ষতি হয়, আর আখিরাতের যদি এর সাজা হয়, সেই কথার জবান নষ্ট হলে, ভুল জায়গায় ব্যবহার করলে তার চরম শেষ ঠিকানা জাহান্নাম হবে। মুসলমান ভাইরানে আমার, এই জন্য সাহাবীদের ভিতরে সব চাইতে দামি সাহাবী কে বলেন তো দেখি? বলেন আপনারা। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम সাহাবীদের ভিতরে সবচাইতে বড় দামি সাহাবী, বড় সাহাবী। শুধু সাহাবীদের ভিতরে না, এই পৃথিবীতে যত পয়গম্বর নবী রাসূল এসেছেন, তাদের পরে পৃথিবীর যত মানুষ আছে সবার চাইতে দামি হলো সিদ্দিক আকবর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত্রের ইবাদত আর तमाम পৃথিবীর মানুষের সারা জিন্দেগীর ইবাদত তার এক রাত্রের ইবাদতের কাছে কিছুই না। সিদ্দিক আকবর, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি সন্তুষ্টর ঘোষণা কোরআনে দিয়েছে। শুধু তাই নয়, নবীজি আশারায়ে মুবাশশারাতে যতজন সাহাবী জান্নাতের ঘোষণা দিয়েছেন, তার ভিতরে এক নাম্বার হলো সিদ্দিক আকবর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানের ব্যাপারে কত সচেতন ছিলেন, কত ভয় করতেন তিনি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে তার জিহ্বাকে টেনে টেনে এরকম টানতেন, বারবার টানতেন আর আঘাত করতেন। কেন কেন? ও মুসলমান, সিদ্দিক আকবর এই জন্য তার জবানকে বারবার টেনে আঘাত করতেন, কারণ তিনি বলতেন আমার এই জবান যেন কোনো জায়গায় কোনো সময় আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজে আর কথায় ব্যবহার না হয়। অথচ আজকে আমরা এই জবান দিয়ে এত বড় নিয়ামত দিয়ে চাষটালে বসে বাজে গল্প করি কিনা বলেন? এখন বসে আছে দোকানপাটে, রাস্তাঘাটে আজে বাজে গল্প করতেছে। ও আমার ভাইরা, আপনাদের পায়ে হাত দেয়া বলি, মেহরবানি করে আপনারা অতি তাড়াতাড়ি স্প্যান্ডেলে চলে আসেন। আর কতদিন পর্যন্ত গল্প গুজবের ভিতরে থাকবেন? আর কতকাল পর্যন্ত আপনি চাষটালে বসে থাকবেন? আপনি কি জানেন আপনার মৃত্যু কখন আছে নাকি? বলেন না, না, কারো জানা নাই। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য জবান এটা অনেক বড় আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু নষ্ট করা যাবে না। অশ্লীল ভাষা বলা যাবে না জবান দিয়া, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না কোনোভাবে। এই জবান আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। রাজি আছেন আপনারা? মিথ্যা ছাড়বেন তো ইনশাল্লাহ? গীবত ছাড়বেন? অশ্লীল গালিগালাজ ছাড়বেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন বলেন। তাহলে আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত হলো জবান। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানব আর দানব, ও আমার বান্দা বান্দি, তোমরা জানো কি তোমাদের ডানে একজন বামে একজন ফেরেশতা আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা মুখ দিয়া জবান দিয়া যে শব্দ যে কথা উচ্চারণ করো, সাথে সাথে কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা রেকর্ড করতেছে। বড় আশ্চর্য হবেন,
মানুষ যে কথা বলে আসবো যাব খাবো ঘুমাবো যাচ্ছি, এই সমস্ত নিত্য প্রয়োজনীয় যে কথা বলে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে। এমনকি মানুষ যে জ্বরে আক্রান্ত হয়ে রোগাক্রান্ত হয়ে শব্দ করে, এরকম বিভিন্ন কষ্টদায়ক শব্দ উচ্চারণ করে, তো ওই সমস্ত শব্দ আল্লাহ তাআলার ফেরেশতারা কিন্তু লিপিবদ্ধ করে। এই জন্য আমাদের কথা বলতে হুঁশ করে কথা বলতে হবে। আমাদের জবান ইচ্ছা করলেই সব কথা বলা যাবে না, ঠিক কিনা বলেন? কথা রেকর্ড হচ্ছে। হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দার আমলনামা দিবে, আমলনামা যখন পড়বে বান্দারা আশ্চর্য হবে, কিরে একটা কথাও আমাদের বাদ পড়ে নাই। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه يقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। বান্দার বান্দির যখন আমলনামা দিবে তাদের হাতে পেশ করা হবে, মালি হাযাল কিতাব, এটা বড় আশ্চর্য কিতাব। বান্দার বান্দি অবাক হবে। লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট একটা গুনাহও কিন্তু আমলনামায় বাদ পড়বে না, ছোট থেকে ছোট একটা নেকিও কিন্তু আমলনামায় থেকে বাদ পড়বে না। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ বিন্দু পরিমাণ যাররা পরিমাণ আমল এবং নেকি বদি কোনটাই আমলনামার থেকে বাদ পড়বে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদু মা আমিলু হাজিরা। হাশরের ময়দানে সমস্ত বান্দার বান্দি তারা আমলনামায় হাতে পাবে। পাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার বান্দার বান্দি, পড়ো তোমার আমলনামা। ইকরা কিতাবাক, নিজে তোমার লাইফ হিস্টোরি পড়ো, দেখো তুমি কি আমল করেছো। তুমি বিচার করতে পারবে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে যখন বান্দা আমলনামা পাবে, আমল যদি ভালো হয়, আমলনামা যদি ভালো হয়, ফলাফল যদি ভালো হয়, তাহলে ওই সমস্ত ব্যক্তিরা আমলনামাগুলি মানুষদেরকে দেখাইবে, দেখো দেখো আমি কত সুন্দর আমল করেছি, কত সুন্দর রেজাল্ট করেছি। দুনিয়াতেও যদি আপনার ছেলে বা ভাতিজা ভাই যদি কেউ পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট ভালো হয়, ফলাফল যদি ভালো হয়, তাহলে কিন্তু মসজিদে ঘোষণা করে কিনা বলেন। আবার রেজাল্টটা মার্কশিটটা মোবাইলে কিন্তু একে অপরের কাছে পৌঁছায় দিয়ে দেখায় কিনা বলেন। দেখায়, দেখো দেখো আমি কত সুন্দর আমল করেছি, কত সুন্দর রেজাল্ট করেছি। কিন্তু যদি পক্ষান্তরে আমলনামা খারাপ হয়, রেজাল্ট যদি খারাপ হয়, পরীক্ষার ফলাফল যদি খারাপ হয়, পরীক্ষার ফলাফল যদি খারাপ হয়, তাহলে কিন্তু ওই ছাত্র আর ঘরের ভিতর থেকে বাইর হয় না, ঠিক কিনা বলেন। ঠিক তদ্রূপভাবে হাশরের ময়দানে আমলনামা যারা ডান হাতে পাবে, আমলনামা যদি ভালো হয়, তারা লোকদেরকে হা উমকরাউ কিতাবিয়া, দেখো দেখো আমি কত সুন্দর আমল করেছি, আমার রেজাল্ট আমলনামা কত সুন্দর আগ্রহ করে দেখাইবে।
পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ তাআলার বান্দার আমল যদি খারাপ হয়, আমলনামা যদি খারাপ হয়, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, ও আমার বন্ধুরা, আমার মুসলমান ভাইরা, কথাগুলি সহজভাবে বলতেছে, আপনারা সহজভাবে শুনতেছেন, কিন্তু না না, ওই দিনের দৃশ্য কিন্তু এত সহজ হবে না। যারা বাম হাতে আমলনামা পাবে, সামনে থেকে সুন্দর করে নিবে, না না, এমনটা নয়, বরং বাম হাতটা বুকের ভিতর দিয়া, বুক চিরে পিছন দিক দিয়া বাম হাত আল্লাহ তাআলা বের করে দিবেন। বোঝেন তাহলে কতটা কষ্ট হবে। এরকম বাম হাত বুকের ভিতরে ঢুকে দিয়ে পিছন থেকে তাদের আমলনামা খারাপ হওয়ার কারণে বাম হাতে দিবে। দেওয়ার পরে তারা কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আফসোস, আজকে যদি আমলনামা আমাদের না হতো, না পেতাম, তাহলে কতই না ভালো হতো। তারা তখন গোপন হওয়ার চেষ্টা করবে, প্রকাশ্যে আসবে না, দুনিয়ার মতোই বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। কেন কেন আজকে এই দুরবস্থা কেন? বলে আমরা এই দিনকে বিশ্বাস করতাম না, এই দিনের হিসাব আছে, নিকাশ আছে, এটা বিশ্বাস করতেন না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। সেই দিন কারো মাল ধন সম্পদ কারো কাজে আসবে না, আসবে না, কি বলেন? না না, কোনো ধন সম্পদ কাজে আসবে না। আজকে টেবিলের উপর দিয়া বিচার হইতে হইতে নিজ দিয়া টাকার বান্ডিল দিয়া বিচার পাল্টানো যায়, ঠিক কিনা বলেন? নিজ দিয়া টাকার বান্ডিল দিয়া বিচার চেঞ্জ করা যায়। কিন্তু আল্লাহ তাআলার কাছে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন যে কাফের মুশরিকদের, বেঈমানদেরকে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মালিক বানায় দেওয়ার পরেও তারা তাম পৃথিবী আল্লাহ তাআলাকে ঘুষ দিতে চাইবে যে আল্লাহ নেন, আজকে একটু আমাকে আযাব থেকে বাঁচান, কিন্তু কোনো উপায় থাকবে না। সম্ভব নাকি? সম্ভব না। মা আগনা আন্নি মালিয়া, না কোনো সম্পদ কাজে আসবে না, সন্তান সন্ততিও কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন সব রাজত্ব আর সব ক্ষমতা, সব পাওয়ার কিন্তু হালাক হয়ে যাবে। হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলবেন ধরো 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 এদেরকে, ফেরেশতাদেরকে বলবেন ধরো, খুযুহু ফাগুল্লু, তাদেরকে ধরো এবং বেরি পড়াও, সুম্মাল জাহিমা সল্লু, শেষ পর্যন্ত গুনাহগারদের আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের জবানের হেফাজত করতে হবে কিনা বলেন? দামি নেয়ামত, সবচাইতে দামি নেয়ামত। কেন, কিভাবে বুঝলেন? বলো, দামি ইবাদত কোরআনুল কারীম তেলাওয়াত করতে গেলেও জবানের প্রয়োজন আছে। দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করতে গেলেও জবানের দরকার আছে। আবার দামি ইবাদত যেটা আল্লাহ তাআলা নিজে করেন এবং ফেরেশতারাও করে, সেই ইবাদত নবীদের উপর দরুদ পড়তে গেলেও জবানের দরকার আছে না নাই? বলেন আছে। তাহলে জবান অনেক বড় স্পিকিং পাওয়ার, এটা কুওয়াতে তাকাল্লুম, বাকশক্তি অনেক বড় নেয়ামত, কিন্তু নষ্ট হলে শেষ পর্যন্ত জাহান্নাম। কথা বুঝে আসছে কিনা বলেন? শুধু তাই নয়, দেখেন জবান আরো কত বড় নেয়ামত। আমরা আজকে এখানে মাহফিলে আসছি, কর্তৃপক্ষ আয়োজন করেছেন, তারপরে ডেকোরেশন ভাইরা আছেন, সবাই সম্মিলিতভাবে যে আয়োজনটা করা হয়েছে, অনেক উদ্দেশ্য আছে। তার ভিতরে সর্বশেষ উদ্দেশ্য কি বলেন তো দেখি? সবার উদ্দেশ্য জান্নাত। জান্নাত কিনা বলেন? আমলনামা ভারী করা, কি বলেন? এটাই তো উদ্দেশ্য। এই অনুষ্ঠানের শেষ উদ্দেশ্য হলো জান্নাত। আর জান্নাতে যেতে চাইলে কি করতে হবে? আমলনামা ভারী করতে হবে। আমলনামা ভারী না হলে জান্নাতে যাওয়া যাবে না।
আর আমলনামা ভারী হবে কি দিয়া, সেটাও আল্লাহর নবীজি এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমলনামা যে ভারী করতে হবে, আল্লাহ তাআলা বলেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে নেকি বদি ওজন করা হবে, হবে কিনা বলেন? আপনাদের প্রশ্ন আসতে পারে, যদিও প্রশ্ন না আসে আমি আপনাদের প্রশ্ন শিখায় দিই। নেকি বদি এটা কোনো বস্তু নাকি, ধরা যায় নাকি বলেন তো দেখি? সব নেকিকে কি ধরা যায়, স্পর্শ করা যায়? গুনাহ আর বদিকে কি স্পর্শ করা যায় নাকি বলেন, ধরা যায় কি? না না, নেকি বদি কোনো দেহ আকৃতি বিশিষ্ট কোনো জিনিস না যে তাকে ধরা যাবে। কিন্তু তারপরে আল্লাহ তাআলা নেকি বদি ওজন করবেন, কিভাবে সম্ভব? দেখেন, আলো, তাপমাত্রা, শীত গরম কি পরিমাণ পড়েছে, এটা নিয়ন্ত্রণ বা এটা পরিমাপ করা যায় কিনা বলেন? কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাও কিন্তু মাপা যায়। আলো কতটুকু হয়েছে, এটাও কিন্তু মাপা যায়। শরীরে জ্বর কতটুকু আসছে, এটাও কিন্তু মাপা যায়। এখন আপনারা বলেন, এই যে গরম এবং শীত যদিও পরিমাপ করা যায়, কিন্তু এগুলাও কিন্তু ধরা ছোঁয়ার বাইরে, ঠিক কিনা বলেন? এগুলাও ধরা ছোঁয়ার বাইরে, ধরা যায় না। তারপরেও মানুষ পরিমাপ করতেছে কিনা বলেন? তাহলে মানুষ আল্লাহর সৃষ্টি, তারা যদি এটা পরিমাপ করতে পারে, মহান সত্তা যিনি সেই মানুষকে এই বুদ্ধি দিয়েছেন, সেই মালিক গুনাহ এবং সবকে পরিমাপ করতে পারবেন কিনা বলেন? মুসলমান ভাইরানে আমার, এই জন্য জান্নাতে যেতে চাইলে কি করতে হবে? আমলনামা নেকি দিয়া ভারী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমলনামা ভারী হবে কি দিয়া? অনেক ইবাদত দিয়ে আমলনামা ভারী হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তার ভিতরে একটা কালিমার কথা আমি বলবো, যে কালিমাটা যদি আপনি পড়তে পারেন তাহলে হাশরের ময়দানে আমলনামা আপনার অনেক ভারী হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান খাফিফাতান আলাল লিসান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার হাদিসটা বুখারী শরীফে নিয়ে আসা হয়েছে। বিশ্বনবীজি বলেন, এমন দুইটি কালেমা আছে, যেই কালেমা দুইটা পড়তে জবানে তেমন কষ্ট হয় না, এবং এই দুইটা কালেমা আল্লাহ তাআলার অনেক প্রিয়, অনেক আল্লাহ তাআলার কাছে ভালো কালেমা, দামি কালেমা। আর সবচাইতে বড় কথা হলো, এই দুইটা কালিমা হাশরের দিনে আপনার মিজানের পাল্লায় অনেক ওজনদার, ভারী হবে। শুনবেন তো এই দুইটা কালেমা কি? শুনবেন? শুনবেন কালেমা দুইটা কি? শুনবেন তো ইনশাল্লাহ? শুধু শুনলে হবে না, আমলও করবেন। মুসলমান ভাইরা রে আমার, قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان। বিশ্বনবীজি বলেন, দুইটা কালেমা এমন আছে যেটা আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং মানুষ ইবাদত করতে, উচ্চারণ করতে বড় সহজ, আর হাশরের ময়দানে নেকির পাল্লায় সেটা বড় ভারী হয়ে যাবে। কালেমা দুইটা হলো, আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলমান ভাইরা রে আমার, এইবার আমার আসল কথার দিকে ফিরে যাচ্ছি। ওই যে বলছিলাম, জবান বড়, কথা বলার শক্তি অনেক বড় নিয়ামত। এই অনেক বড় নিয়ামতের সাথে একটা বড় জিনিস লেগে আছে, এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এই কালেমা দুইটা কোনো ব্যক্তি চাইলে কি হাত দিয়ে আমল করতে পারবে নাকি? চোখ দিয়ে আমল করতে পারবে নাকি? পা দিয়ে আমল করতে পারবে নাকি? নাক দিয়ে আমল করতে পারবে নাকি? মাথা দিয়ে আমল করতে পারবে না? না, এই দুটি কালেমা আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। তবে কোনো বান্দার বান্দি যদি আমল করতে চায় তাহলে অবশ্যই জবানের দরকার আছে। ঠিক কিনা বলেন? জবানের দরকার আছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য কথা বলতে হবে, হুঁশ করে মেপে কথা বলতে হবে। মন যা চায় তা কিন্তু বলা যাবে না। কেন কেন কিছুক্ষণ আগে বলেছি রেকর্ড হইতেছে। এই যে আমি কথা বলতেছি এগুলা যেমন রেকর্ড হচ্ছে, আবার এগুলা কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারাও রেকর্ড করতেছে। হিসাব হবে সেদিন, নিকাশ হবে সেদিন। কিন্তু হিসাব না দিয়া আল্লাহর কোনো বান্দা আল্লাহর সামনে থেকে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। সেদিন বিচার হবে, মানুষের হিসাব হবে, কেউ এক কদম সামনে যেতে পারবে না। পয়গম্বর বলেন, লা ইয়াজালু কদমু ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস আন উমরিহি ফিমা আফনা। বিশ্বনবীজি তার পবিত্র জবানে বলেন যে সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দার বান্দি 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহর সামনে থেকে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। তার 1 নাম্বার, এট ফার্স্ট, আউয়ালান, প্রথম প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা। তোমাকে 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত দিয়েছিলাম, এই পুরা লাইফটা তুমি কোন কাজে ব্যয় করেছ? শুধু কি দুনিয়ার কাজেই ব্যয় করেছ, নাকি কিছু সময় আমি আল্লাহর জন্য ব্যয় করেছ? মুসলমান ভাইরা আমার, আমাদের পুরা লাইফের হিসাব হবে, হায়াতের হিসাব হবে। আমাদের হায়াতের অমূল্য দাম, এটা অমূল্য সম্পদ, কিন্তু আমাদের প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই হায়াতের কি দাম, সময়ের কি দাম? বিশ্বনবীর হাদিসের ভিতরে আছে, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পয়গম্বরের দরবারে গিয়ে বলতেছে, ও পয়গম্বর, আপনার কি মনে আছে নাকি অমুক 2 ব্যক্তি আপনার দরবারে একসাথে এসেছে, একসাথে ইসলাম গ্রহণ করেছে? বিশ্বনবীজি বললেন, হ্যাঁ মনে আছে। বেশ কয়েক বছর পূর্বে 2 জন ব্যক্তি কাফের ছিল, পয়গম্বরের সাথে তার দরবারে একসাথে আল্লাহর 2 বান্দা এসেছে এবং একসাথে পয়গম্বরের হাত দিয়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম আমি আল্লাহ তাআলার বানানো জান্নাতের সদর গেটের পাশে দাঁড়া আছি। সুবহানাল্লাহ পড়েন। আমি জান্নাতের গেটের পাশে দাঁড়া আছি। আমি লক্ষ্য করলাম আমার সাথে ওই 2 বান্দাও, 2 ব্যক্তিও দাঁড়া আছে। ওই 2 ব্যক্তি কেমন করে মারা গেছে? আল্লাহর এক বান্দা 1 বছর আগে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে, শহীদের বউ বাচ্চাদেরকে এতিম করে শহীদ হয়ে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে চলে গেছে, মারা গেছে। আরেকজন সাহাবী 1 বছর পরে স্বাভাবিক অবস্থায় বিছানায় শুয়ে মারা গেছে। তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, পয়গম্বর, আমি দেখলাম জান্নাতের ভিতর থেকে একজন ফেরেশতা আসলো। আসার পরে আমার পাশে যে দাঁড়ানো ছিল এক ব্যক্তি, আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি তথা নারায়ণগঞ্জ বিএনপির বর্তমান সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল আলম শাহজাহান, তিনি আমাদের মঞ্চে আসছেন। তাকে মঞ্চে যাওয়ার জন্য সবাই অনুরোধ করছি।
তাহলে আমরা বলতেছিলাম যে আমাদের জীবনের হিসাব হবে কিনা বলেন? প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা আমাদের থেকে কড়াই গন্ডায় বুঝিয়ে নেবেন, হিসাব করে নেবেন যে জিন্দেগি কোন কাজে ব্যয় করছ। শুধু স্ত্রী পোলাপানের পিছনে, অর্থ সম্পদ আর প্রাচুর্য আর দুনিয়ার মোহে পড়ে, নাকি কিছু সময় দিনের জন্য দিয়েছ? মুসলমান ভাইরা আমার, তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, পয়গম্বর আমি স্বপ্নে দেখলাম জান্নাতের গেটের পাশে দাঁড়ানো আছি। দেখলাম জান্নাতের ভিতর থেকে আল্লাহর একজন ফেরেশতা বাইর হয়ে আসলেন। আসার পরে সর্বপ্রথম ওই ব্যক্তির হাত ধরে জান্নাতের ভিতরে নিলেন। যেই ব্যক্তি 1 বছর পরে মারা গেছে, 1 বছর হায়াত বেশি পাইছে, স্বাভাবিক অবস্থায় বিছানায় মারা গেছে, তাকে আগে জান্নাতের ভিতরে নিয়ে নিলেন। তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, পয়গম্বর আমার প্রশ্ন হলো, আল্লাহর যেই বান্দা 1 বছর আগে শাহাদত বরণ করে আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জীবনকে বিলীন করে দিয়ে, নিজের রক্ত আল্লাহর রাস্তায় ঢেলে দিয়ে, স্ত্রী পরিবারকে এতিম করে দিয়ে যে আল্লাহর দুনিয়া ত্যাগ করেছে, শাহাদতের অমেয় সুদা প্রাণ করেছে, সেই তো আগে জান্নাতে যাওয়ার কথা। কিন্তু আমি দেখলাম না, শহীদ ব্যক্তিকে আগে জান্নাতে নাই, বরং 1 বছর হায়াত বেশি পাওয়ার কারণে, 1 বছর হায়াত বেশি পাইছে ওই ব্যক্তি যদিও বিছানায় মারা গেছে, তারপরেও আল্লাহর ফেরেশতা তাকে আগে জান্নাতের ভিতরে নিয়েছে। তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, পয়গম্বর আমার প্রশ্ন কেন এমন হলো? শহীদ হয়েছে সেই তো আগে জান্নাতে যাওয়ার কথা বলেন ঠিক কিনা? না, কিন্তু তাকে আগে জান্নাতে দেন নাই। আল্লাহর পয়গম্বর বলতেছেন, তালহা ইবনে উবাইদুল্লাহ আমি মনে করেছিলাম তুমি অনেক চালাক, কিন্তু তুমি এই সহজ কথাই কিন্তু বুঝতে পারলে না। তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন পয়গম্বর আমাকে বুঝিয়ে বলেন। বিশ্বনবী বলেন, ও তালহা ইবনে উবাইদুল্লাহ, যদিও শাহাদত বরণ করে মারা গেছে 1 বছর আগে, তার দাম অবশ্যই আল্লাহ তাআলার কাছে আছে, ভিন্ন মর্যাদা আছে। কিন্তু 1 বছর পরে মারা গেছে, সে আগে জান্নাতে গেছে। এই কারণে যদিও সে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার কারণ হলো 1 বছর হায়াত বেশি পাওয়ার কারণে আল্লাহর বান্দা 1 বছরের ভিতরে পবিত্র মাস মাহে রমজান পেয়েছে, ঠিক কিনা বলেন? জুমার দিন পেয়েছে, প্রতিদিন 5 ওয়াক্ত করে নামাজ পড়েছে, কত অগণিত অসংখ্য সেজদা আল্লাহ তাআলার কুদরতি পায় করেছে। 1 বছর হায়াত বেশি পাওয়ার কারণে তার ইবাদতের নেকির পাল্লা ভারী হয়ে গেছে। এই জন্য স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করলেও আল্লাহ তাআলার কাছে হায়াতের দাম আছে। এই জন্য শহীদের আগে আল্লাহর বান্দা আগে জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের হায়াতের মূল্যায়ন করতে হবে। হায়াত হেলায় খেলায় নষ্ট করা যাবে না। এই যে আজকে এখানে মাহফিল হইতেছে, আশেপাশে অনেক ভাইরা বসে আছেন, হেলায় খেলায় সময় নষ্ট করতেছে। এখানে আসলে গুনাহ মাফ, বলেন সুবহানাল্লাহ। সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের আখিরাতকে সাজাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জগৎ ছেড়ে দিতে হবে। সারা জীবনের জন্য মানুষ আসে নাই, আল্লাহ তাআলা পাঠাইছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হায়াত সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মুফাসসিরিন ইকরাম বলেন এখানে খলাকল মাউতা, মৃত্যুর কথা আগে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। বলেন তো দেখি, আমাদের হায়াত আগে না মৃত্যু আগে? বলেন তো দেখি,
হায়াত কিন্তু আগে। আমরা আগে জন্মগ্রহণ করে হায়াত পাই, তারপরে আমরা কোনো এক সময় মারা যাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের হায়াত কিন্তু আগে, মৌত কিন্তু পরে। কিন্তু আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে আমি মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে আল্লাহ বলেন তারপরে আমি জীবন সৃষ্টি করেছি। এখান থেকে মুফাসসিরে ইকরাম বলেন, ও দুনিয়ার বান্দার বান্দি, আল্লাহর বান্দারা, তোমরা দুনিয়াতে গিয়া গাফেল হয়ে যায় না। যদিও তোমাদের হায়াত দিলাম, এই হায়াতের কিন্তু একটা লিমিট আসে, এক সময় শেষ হয়ে যাবে। তোমাদের মৃত্যু অবধারিত। হায়াত দিলাম ঠিক আছে, তবে মৃত্যু নামক তোমাদের বস্তুটা তোমাদের কাঁধের উপরে দিয়ে দিলাম। ঠিক কিনা বলেন? এই জন্য মৃত্যুর কথা আমাদের মনে রাখতে হবে, যেতে হবে, সব ছেড়ে চলে যেতে হবে। একটু ফিকির করে দেখেন, আপনার দাদা ছিল, পরদাদা ছিল, সব চলে গেছে। কত পাওয়ারফুল মানুষ ছিল, সব চলে গেছে। কোনো ক্ষমতা তার কাজে আসে নাই, মৃত্যুর থেকে বাড়াতে পারে নাই। পারছে নাকি? না না, মৃত্যুর থেকে কেউ পলায়ন করতে পারবে না। কোনো একদিন সময় মতো অবশ্যই মৃত্যু তাকে গ্রাস করে নিবে। বনি ইসরাইলের ঘটনা, স্বামী স্ত্রী ঘরের ভিতরে আছে, গরমের দিন, গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ। ঘরের ভিতরে স্বামী স্ত্রী, গরমের কারণে কিন্তু জামা কাপড় এলোমেলো থাকাটাই স্বাভাবিক। কাপড় এলোমেলো অবস্থায় ঘরের ভিতরে আছে স্বামী স্ত্রী, প্রচণ্ড গরম। হঠাৎ করে কোনো সংকেত না দিয়ে ঘরের দরজা ভেঙে এক বান্দা ঢুকে পড়েছে। স্বামী স্ত্রী তাড়াহুড়া করে উঠে নিজেদের কাপড়গুলো ঠিক করা শুরু করেছে। আর বলতেছে, আল্লাহর বান্দা, তুমি কোনো কি ভদ্রতা শেখো নাই? কোনো শিষ্টাচার শেখো নাই? কোনো শিক্ষা দীক্ষা তোমার ভিতরে নাই নাকি? আমরা স্বামী স্ত্রী ঘরের ভিতরে আছি, তুমি আমাদের একটু নখ দেওয়ার প্রয়োজন মনে করলে না, অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না, হঠাৎ করে ঘরের ভিতরে ঢুকে বললে তোমার কোনো কি ভদ্রতা নাই? আল্লাহর বান্দা বলতেছে, ও স্বামী স্ত্রী, তোমরা জানো নি আমি কে? আমি কে তোমরা জানো? আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না যে তোমাদের অনুমতি নিয়ে আসবো। আমি কারো আদেশ নেওয়াও আসি না, কারো অনুমতি নেওয়াও ঢুকি না। আমি শুধুমাত্র একমাত্র একজনের আদেশে আসি, তার অনুমতিতেই ঘরের ভিতরে ঢুকেছি। তোমাদের অনুমতির প্রয়োজন নাই, কারণ আমি মানুষ না, আমি হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার আদেশে আসে বলেন তো, একটু বলেন? আল্লাহ তাআলার আদেশে আসে। দুনিয়ার কোনো মানুষ রাজি থাক বা না থাক, সে কিন্তু এটা কেয়ার করে না। একমাত্র আল্লাহ তাআলার আদেশে চলে আসেন, আল্লাহর আদেশেই মানুষের জান কব্জ করে নিয়ে যান। ফেরেশতা বলতেছে, আমি মালাকুল মউত, তোমাদের মৃত্যুর সময় হয়ে গেছে, এই জন্য আমি তোমাদের অনুমতি নিই নাই, তোমাদের জানটা কব্জ করা হবে। আমি স্ত্রীর জান কব্জ করতে আর মুহূর্তকাল মালাকুল মউত দেরি করে নাই। এই জন্য আমাদের আখেরাত আছে, আমাদের পা ফেলতে হবে হিসাব করে, কথা বলতে হবে হিসাব করে। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ কিন্তু নিজেই বলেছেন, প্রতিটা শব্দ, এমনকি জ্বরে যদি কোনো ব্যক্তি কাতরায় বলে, এটাও আল্লাহ তাআলার ফেরেশতা লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। এই জন্য সব কথাই হিসাব করে বলতে হবে। আমরা তো হেলাই খেলাই আল্লাহর নিয়ামত ব্যবহার করি, কখনো ফিকির করি না যে এই কথার কারণে আমাকে ধরা খেতে হবে কিনা, এই কথার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে কিনা। এই জন্য জবান আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এই জবান দেয়া মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, অশ্লীল ভাষা বলা যাবে না। আমরা ইনশাল্লাহ আমল করতে রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা আপনাদের হেদায়েত, আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।